নমস্কার, আবারও স্বাগত জানাই ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব পুজোয় আনন্দ করেছো, অনেক মজা আনন্দ হই হুল্লোড়ের মধ্যে দিয়ে তোমাদের পুজো কেটেছে। কিন্তু এবারে আবার শুরু হয়ে গেছে পড়ার টাইম, অর্থাৎ তোমাদের বার্ষিকী পরীক্ষা কিন্তু পুজোর ছুটির শেষেই। কালী পুজোর পরেই তোমাদের যখন স্কুল খুলবে তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষা সময় এসে যাবে। তো তার জন্য আজকে আমরা তোমাদের কিছু পড়াশোনা বিষয়ক একটা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য, যেটার নাম হলো মোরা দুই সহোদর ভাই, এই কবিতাটি পড়াবো। তোমরা ভিডিওতে চোখ রাখো, আর পড়ানোর সাথে সাথে তোমাদের যদি আমাদের এই ভিডিওর চ্যানেলটা পছন্দ হয়ে থাকে, যদি ভিডিওগুলোকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের উপকার করেছে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ারও করে নিতে পারো। আর আমাদের এই ভিডিওর নতুন নতুন ভিডিওর চ্যানেলের যদি তোমরা আপডেট সবার আগে পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কাছে সবার আগে কিন্তু ভিডিওর লিঙ্কগুলো চলে আসবে। তো চলো আজকে আমরা শুরু করি ষষ্ঠ শ্রেণীর মোরা দুই সহোদর ভাই। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু যেটা হলো আমাদের মোরা দুই সহোদর ভাই কবিতাটি, ইহা কাজী নজরুল ইসলামের লেখা। তো কবিতাটা পড়ার আগে তার জীবনী সম্পর্কে আমাদের খানিকটা জানা দরকার। কাজী নজরুল ইসলাম হলেন একজন মহান কবি, সাহিত্যিক, এবং তার জন্ম হয়েছিল বর্ধমান জেলার চুরুলিয়া বলে একটি গ্রামে। 1899 সালের 24শে মে তার জন্ম। তার পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা হলেন জাহেদা খাতুন। এবার তার কিছু উল্লেখযোগ্য বই, তার কিছু উল্লেখযোগ্য কাজ ইত্যাদি সম্পর্কে আমরা জানব। সেগুলি হলো 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা মুক্তি। 1922-এ প্রকাশিত হয় নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। তবে 1921 খ্রিস্টাব্দেই বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য জগতে তার আসনটি চিরস্থায়িত্ব লাভ করে। তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা ইত্যাদি। আমাদের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নজরুল সাহিত্য সমগ্র তার 7ম খণ্ড থেকে। এটি তোমাদের প্রশ্নে অনেক সময় এসে থাকে যে আলোচ্য কবিতা বা উদ্ধৃত লাইনটি আসলে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নজরুল সাহিত্য সমগ্রর 7ম খণ্ড। ঠিক আছে, এবার আমরা কবিতার মধ্যে আসবো এবং কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। মোরা দুই সহোদর ভাই, কাজী নজরুল ইসলাম। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাঁই। দুই সহোদর ভাই। এবারে আমরা দেখব মোরা দুই সহোদর ভাই। এখানে সহোদর অর্থাৎ একই মায়ের পেটে জন্মানো দুই ভাইয়ের কথা বলা হয়েছে। এখানে কবি দুই ভাই বলতে কিন্তু দুটি আমাদের সমাজে অবস্থিত জাতি অর্থাৎ হিন্দু এবং মুসলিম দুই জাতির কথা বলেছেন। কবি তার লেখার মাধ্যমে বলতে চেয়েছেন এরা নামে আলাদা জাতি হতে পারে, কিন্তু এদের সত্তা একই। এরা একই মায়ের পেটে যে ভাই যেরকম হয়, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী অনেকাংশে এক, সেরকমই তাদের সাথে তুলনা করেছেন এই দুটো জাতিকে। তিনি বলেছেন যেহেতু তারা একই ভাই, তাই তাদের ঠাঁইও একই ভারতে, তাই তাদের মাতৃভূমি, তাদের জন্মভূমি সবকিছুই একই জায়গা। একটি গাছে যেমন দুটো ফুল ধরে, অর্থাৎ দুদিকে দুখানা ফুল জন্মায়, তখন কিন্তু তাদের মধ্যে কোনো বিভেদ থাকে না। ঠিক তেমনই হিন্দু আর মুসলিমকে তিনি একইভাবে দেখতে চেয়েছেন, তাদের মধ্যে কোনো রকম বিভেদ তিনি তুলে ধরতে চাননি। এর পরের লাইনগুলোয় দেখো তিনি কি বলেছেন। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই, মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি, শাস্তি এত আজ আমাদের হীন দশা এই তাই, দুই সহোদর ভাই। অর্থাৎ তিনি বলেছেন একই ঈশ্বর আমাদের হিন্দুদের কাছে যিনি ঠাকুর, ভগবান, দেবতা, ঈশ্বর, মুসলিমদের কাছে তিনি আল্লাহ। অর্থাৎ এদের দুজনেরই সৃষ্টিকর্তার নাম আলাদা হলেও তাদের সৃষ্টিকর্তা কিন্তু একই।
তাই মুসলিমকেও যে সৃষ্টি করেছে, হিন্দুকেও তিনিই সৃষ্টি করেছেন। এবারে আমরা দেখব, তিনি বলেছেন, মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারী। খোদা অর্থাৎ ঈশ্বর, মুসলিমদের কাছে ঈশ্বরের আর এক নাম হলো খোদা। তো তিনি বলেছেন যে মোরা অর্থাৎ আমরা এই সমাজের মানুষ অর্থাৎ হিন্দু এবং মুসলিম দুই জাতির মানুষ প্রত্যেকে খোদার ওপর নিজেদের ঝগড়া, নিজেদের বিবাদ ইত্যাদিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তার কাজের ওপরে কিন্তু আমরা বেশি মাথা গলাচ্ছি এবং আমরা নিজেদের বিবাদটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। শাস্তি এত আজ আমাদের হীন দশা এই তাই, দুই সহোদর ভাই। তাই আজ আমাদের এই সমাজের এত দুর্দশা, এত শাস্তি। খারাপ কাজ করলে যেমন একটা শাস্তি পাওয়া যায়, তেমনি সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকা বা না থাকার যে পাপবোধ, সেই পাপবোধের জন্যই কিন্তু আজকে আমাদের এই শাস্তি। দুই জাতি ভাই সমান মরে, মরক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝড়ে, সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে। চাঁদ সূরুজের আলো কেহ কম বেশি কি পাই, বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই, দুই সহোদর ভাই। এবারে প্রকৃতির দানের কাছে যদি আমরা দেখতে আসি, যখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা আমাদের সমাজে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বা কোনো রকম সামাজিক দুর্যোগ এসে উপস্থিত হয়, যেমন মরক, খাদ্যাভাব, বন্যা, প্রতিকূলতা, সব কিছুই কিন্তু সমানভাবে হিন্দুদেরও যেমন প্রভাবিত করে, মুসলিমকেও তেমনই প্রভাবিত করে। তার কাছে কিন্তু কোনো বাছবিছান নেই যে হিন্দুদের সে বেশি পক্ষপাতিত্ব করবে বা মুসলিমকে সে বেশি পক্ষপাতিত্ব করবে, তা কিন্তু হয় না। বন্যা এলে সমানভাবে সকলের ঘরেই কিন্তু জলটা ঢোকে। তাহলে প্রকৃতি যখন কারোর কাছে কোনো বিভেদ করে না, প্রকৃতির কাছে যখন এদের কোনো বিভেদ নেই, তারা মানুষ, তারা সমান, একই জাতি, তাই আমরা নিজেদের মধ্যে কিন্তু এই বিবাদকে টিকিয়ে রাখতে কখনোই পারি না। প্রকৃতিতে যখন চাঁদের আলো আসে, জ্যোৎস্না চারিদিক ভরে যায়, যখন সূর্যের আলো ওঠে, সেই রোদ পাই, সেই রোদ, সেই জ্যোৎস্না সবকিছুর ভাগিদার কিন্তু আমরা প্রত্যেকে, হিন্দু এবং মুসলিম, একই সাথে নিতে পারি। তাহলে আমাদের মধ্যে কিসের বিভেদ? তাই তিনি বলেছেন যে বাইরেতে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। অর্থাৎ মানুষের আত্মার মধ্যে কোনো ভেদ নেই, মানুষের আত্মা একই, সেখানে না আছে কোনো জাতি, না আছে কোনো ধর্ম, না আছে কোনো বর্ণ, না আছে কোনো ভেদাভেদ। তাই আমরা কবির মত অনুসারে এই কবিতা থেকে কি জানতে পারলাম? যে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এরা সবই নামেই একটি করে জাতি, কারণ তাদের ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় আচরণ, ধর্মীয় রীতি আলাদা, কিন্তু আসলে তারা কি? তারা এক আত্মা, এক প্রাণ, তারা মোরা দুই সহোদর ভাই। আশা করি আমার পড়ানোর পর, বিষয়বস্তু বোঝানোর পর তোমরা কবিতাটিকে অনেকটাই উপলব্ধি করতে পেরেছো। এরপরে আমার পড়ানোটা শোনার পর তোমরা আবার কবিতাটাকে বারে বারে রিডিং পড়ো, তাহলে তোমরা কিন্তু আরো ভালোভাবে এর নির্যাসটাকে গ্রহণ করতে পারবে। এবারে আমরা একটু অনুশীলনীর দিকে চোখ দেব। অনুশীলনীতে দেখো, প্রথমেই যেটা আছে, কবি পরিচিতির ওপরে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল? তোমরা যদি কবি পরিচিতিটাকে পড়ে দেখো, তাহলেই তোমরা জানতে পারবে বিদ্রোহী কবিতাটি হলো সেই কবিতাটি যেটা সেই সময়ে তৎকালীন সমাজে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। 2 নম্বর প্রশ্ন আছে, তার লেখা দুটো কবিতার বইয়ের নাম বলো। তার লেখা দুটো কবিতার বইয়ের নাম হলো, প্রথম অগ্নিবীণা এবং দ্বিতীয় সাম্যবাদী। ঠিক আছে, এরপরে আমরা আসবো পাঠ্যসূচির অন্তর্গত কয়েকটি কবিতার প্রশ্নের মধ্যে। সেটি প্রথম 2 নম্বর দাগের একেতে আছে, দেখো, মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? তোমাদেরকে আমি আগেই বললাম সহোদর কথার মানে কি বলো? হ্যাঁ, একই মায়ের পেটে জন্মানো দুটি ভাই। এখানে সহোদর বলতে কবি কাদেরকে উল্লেখ করেছেন? হিন্দু এবং মুসলিম দুই জাতিকে। তাহলে আমাদের উত্তরও তাই হবে, এখানে সহোদর হলো হিন্দু এবং মুসলিম দুই জাতি। 2 নম্বরের 2 প্রশ্ন আছে, আমাদের এই হীন দশা তাই। এই হীন দশার কারণ কি? আমরা আগেও কবিতাটা আলোচনা করতে গিয়ে তোমাদের বললাম,
হীন অর্থাৎ খারাপ, আর দশা অর্থাৎ অবস্থা। খারাপ অবস্থা এখানে আমাদের বলতে কবি কাদের কথা বলেছেন? সমাজে থাকা হিন্দু মুসলিম উভয় জাতির মানুষকে কথাই তিনি আমাদের দ্বারা উল্লেখ করেছেন। আমাদের বলে তিনি কি বলতে চেয়েছেন? হিন্দু মুসলিম দুই জাতির মানুষদের খারাপ অবস্থা কেন? খারাপ অবস্থা তাদের নিজেদের দোষে, আমরা কবিতা পড়েই জানতে পারলাম। তারা নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি করে রেখেছে দুটো আলাদা আলাদা জাতির নামে, একটা হিন্দু একটা মুসলিম, কিন্তু তারা কি আর আলাদা জাতি? কখনোই না। তাই এই পারস্পরিক বিবাদ, এই পারস্পরিক ভেদাভেদ, এগুলোই তাদের হীন দশার কারণ, যেটা তারা নিজেরাও বুঝতে পারছে না। 3 নম্বরের প্রশ্ন, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? রঙের তফাৎ বলতে এখানে কিন্তু গায়ের রঙকে প্রায়োরিটি বা গায়ের রঙকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে এটা একটা উপমা হিসেবে কবি ব্যবহার করেছেন। রঙের তফাৎ হলো প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে যে ধর্মীয় আচরণ, ধর্মীয় রীতিনীতি, আদব কায়দা, তার যে অমিল, সেই অমিলটাকে তিনি রঙের তফাৎ কথাটির মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এবং এই রঙের তফাৎ থাকা মানেই যে দুটো জাতি আলাদা, একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন, বা কেউ শ্রেষ্ঠ বা কেউ হীন, এই জিনিসটা একেবারেই নয়। তারা কিন্তু ভিতরে প্রত্যেকে একই, তারা একই মানুষ এবং তারা একই আত্মা। এর পরবর্তী যে 3 দাগের প্রশ্নগুলো আছে, আমি আশা করছি, কেন আমি জোর দিয়েই বলতে পারি, যদি তোমরা ভালোভাবে আমার কবিতার বিশ্লেষণ বা বর্ণনাটাকে শুনে থাকো, তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে। আর কিছু টিপস থাকে প্রশ্নের উত্তর লেখার জন্য। যখনই কোনো বড় প্রশ্ন দেবে বা কোনো উদ্ধৃতি তুলে তোমাদেরকে প্রশ্ন দেয়া হবে, তোমরা যদি সারমর্মটা জানো তার উপরে তো ভিত্তি করে তোমাদের উত্তরটা হবে। কিন্তু সামনের যে লাইনগুলো, একদম প্রথম যে লাইনগুলো, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এটা কোন কবিতার অন্তর্গত বা কোন গদ্যের অন্তর্গত এবং সেটি কার রচিত, এই জিনিসটার উল্লেখ করে তারপর তোমরা একদম সরাসরি প্রসঙ্গে চলে আসবে। কোনো রকম বিস্তৃত আলোচনায় যাবে না, টু দি পয়েন্ট অ্যান্সার দেবে, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে নাম্বার পেতে পারবে বলেই আমার বিশ্বাস। আর তার পরবর্তীতে কিছু ব্যাকরণগত প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমার পরবর্তী ব্যাকরণের ভিডিওতে তোমরা দেখতে পারবে। এবারে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জিনিস আটকে যায়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব যথাযথভাবে সেগুলোর উত্তর দেওয়া। আর যদি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, এবং কমেন্ট করো যদি কোনো অসুবিধা থাকে বা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলেও কমেন্ট করো। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের ভালোবাসাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টাটাকে সাফল্য দেবে। তো সেইভাবে আমরা পরের দিন আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা এই চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো এবং আজকের ভিডিওটাকেও দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ। আর হ্যাঁ, পরের সপ্তাহে মঙ্গলবার কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।